হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু দিয়ে দারুণ একটা স্যান্ডউইচ রেসিপি বানাবো। তার জন্য প্রথমে আমি একটা বাটিতে দুটো মাঝারি সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এবারে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে ছোট করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করছি 1/2 টিস্পুনের মতো, আর ঘরে ভেজে রাখা জিরে গুঁড়ো এটাও ব্যবহার করছি 1/2 টিস্পুনের মতো। এগুলোকে দিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নেব। আলুটা এখানে আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মেয়োনিজ। মেয়োনিজ যদি না থাকে তাহলে শুধু টমেটো সসও ব্যবহার করতে পারো। এটাকে একটু ভালো করে আমরা মিক্সড করে দিচ্ছি। এই মিশ্রণটাকে আমাদের এভাবে বানিয়ে নিতে হবে, আর এটাকে আমি এখন সাইডে রাখছি। আর এখানে আমি ধনেপাতা নিয়ে একটা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি। তার জন্য আমি 1 কাপ ধনেপাতা কুচি আর তার মধ্যে 1/2 কাঁচা লঙ্কা আর 1 কোয়া কাঁচা রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গ্রিন চাটনি। এরপর আমি দুটো ব্রেড স্লাইসের মধ্যে একটা স্লাইসের মধ্যে আমি গ্রিন চাটনিটা ভালো করে স্প্রেড করে লাগিয়ে দিচ্ছি। আরও একটি ব্রেড স্লাইসের মধ্যে আমরা মেয়োনিজ আর টমেটো সসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবারে আমি গ্রিন চাটনিটা যে ব্রেড স্লাইসের মধ্যে লাগিয়েছিলাম তার মধ্যে 1 টেবিল স্পুন আলুর মিশ্রণটা আমরা দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। ভালো করে স্প্রেড করা হয়ে গেলে আমি গ্রেট করা চিজ এর ওপর থেকে দিয়ে দেব, তাহলে কিনা স্যান্ডউইচটা খেতে আরও টেস্টি হয়। এবারে আমি অন্য ব্রেড স্লাইসটা এভাবে দিয়ে দেব। এরপর আমি চাটুটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন বাটার দিয়ে দেব, আর গ্যাসটা একদম লোতে রাখবো। বাটারটা মেল্ট হলে এর মধ্যে আমরা 1/4 টিস্পুন একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, যার ফলে কিন্তু স্যান্ডউইচটা দেখতেও সুন্দর হয় আর খেতে তো ভালো লাগেই। এবারে আমরা স্যান্ডউইচটা এভাবে দিয়ে দিচ্ছি, আর যেহেতু আমরা স্যান্ডউইচ গ্রিলে স্যান্ডউইচ বানাচ্ছি না তাই ওপর থেকে এভাবে একটু ভারী দিয়ে দিলাম। এবারে এটাকে 3 মিনিট মতো রাখার পর আমি ওপর থেকে 1/2 টিস্পুন আরও একটু বাটার ভালো করে স্প্রেড করে দেব। বাটারটা ভালো করে লাগিয়ে দিয়ে আমি আরও একটু তিল নিয়ে ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবারে ধীরে ধীরে আমাদের এটাকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে দিয়ে আমরা অপর পিঠটাকেও আরও 3 মিনিট ভাজতে দেব। 3 মিনিট পর আমাদের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এটাকে টমেটো সস দিয়ে আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর রেসিপি যদি ভালো লাগে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়াও অন্য কোনো রান্নার রেসিপি যদি তোমাদের জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।